আজকের ভিডিওতে আমি এমন কথা বলতে চলেছি যা হয়তো আপনার জীবন বদলে দেবে। কখনো আপনি এটা অনুভব করেছেন আপনার জীবনে কেউ আছে, কেউ খাস, যার জন্য আপনার মনে এক আজীব ভালোবাসা রয়েছে? কখনো কি আপনি কোনো শহর বা কোনো স্থানকে এতটা ভালোবেসেছেন কি আপনি চান কি যেভাবেই হোক সেই স্থানের বাতাস আপনাকে ছুঁয়ে যাক? তো শুনুন, আজ আমরা আলোচনা করব তাহাজ্জুদের ব্যাপারে। আর এটা কি, আপনার ভালোবাসাকে কিভাবে আপনি হাসিল করতে পারবেন, আর আপনার জন্য মজেজা কিভাবে ঘটবে। এই ভিডিও আপনার মনকে ছুঁয়ে যাবে যদি আপনি এই ভিডিওকে মন দিয়ে শুনেন। তাহাজ্জুদ কোনো সাধারণ নামাজ নয়, এটা রাতের গভীরে শান্তির সাথে পড়া হয়ে থাকে, যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আর শুধু আপনি আর আপনার রব জেগে থাকে। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন কি তিনি রাতের শেষ ভাগে অর্থাৎ প্রথম আসমানে এসে বসেন আর ডাকেন কি কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে দেব। ভাবুন একবার, আপনার রবের এটা ওয়াদা। সেই সময়ে চাওয়া দোয়া কখনো চায়া হয় না। আর এটাই সময় কি যখন আপনার মনের সবচেয়ে গভীর ইচ্ছা আপনার রবের সামনে রাখা যায়। এখন আমি আপনাকে বলতে চলেছি ভালোবাসার কথা। দেখুন, ভালোবাসা একটি সুন্দর অনুভূতি, কিন্তু যদি এটা আল্লাহর মর্জির সাথে জুড়ে যায় তো এটা আরও বেশি বরকতময় হয়ে যায়। যখন আপনি কাউকে ভালোবাসেন আর আল্লাহর কাছে দোয়া করেন, খাস করে তাহাজ্জুদে, তো আপনি আপনার ভালোবাসাকে আল্লাহর কাছে সঁপে দেন। এটা বলেন কি আল্লাহ, যদি এটা আমার জন্য উত্তম হয় তো আমাকে এটা দান করুন, আর যদি না তো তাকে আমার মন থেকে দূরে সরিয়ে দিন। এই দোয়া আপনার ভালোবাসাকে পবিত্র বানিয়ে দেয়। আর ইয়াকিন করুন কি যে জিনিস আল্লাহর কাছে চাওয়া হয় তো সেটা কখনো চায়া হয় না। এখন প্রশ্ন এটা কি তাহাজ্জুদে মজেজা হয় কিভাবে? দেখুন, মজেজার মানে হলো অসম্ভব সম্ভবে বদলে যাওয়া, আর আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। যখন আপনি রাতের শূন্যতায় দুনিয়ার শব্দ থেকে দূরে নিজের রবের কাছে সিজদায় পড়ে থাকেন আর নিজের ভালোবাসা, নিজের ইচ্ছা, নিজের আশার সব কিছু তার কাছে উজাড় করে বলেন, তো ইয়াকিন করুন আপনার জীবনে এমন রাস্তা খুলে যায় যেটা আপনি কল্পনাও করেননি। কোনো এমন সুযোগ, কোনো এমন মানুষ, কোনো এমন বার্তা যা আপনার স্বপ্নকে বাস্তবতার কাছে নিয়ে আসে। আমি আপনাকে এক এমন মেয়ের গল্প শোনাচ্ছি। এটা কাহিনী নয়, বরং এটা একটা বার্তা। কি একজন মেয়ে আমাকে বলেছে, সেই মেয়ের নাম তো আমি বলবো না, কিন্তু সে কোথাও চাকরি করত আর সে একজনকে খুব ভালোবাসতো, কিন্তু সেই ছেলে তার চাওয়ার থেকে অনেক দূরে ছিল। তাকে মনে হয়েছিল কি হয়তো এটা কখনো সম্ভবই নয়, কিন্তু সে হিম্মত হারায়নি। সে যখন আমাকে বলছিল তার কাহিনী, কে আপু আমি আপনার ভিডিও রোজ দেখি আর দোয়া চাওয়া শুরু করি। প্রথমে আমি শুধু নামাজে দোয়া করতাম, তারপর আপনার এক ভিডিও দেখে তাহাজ্জুদ পড়া শুরু করি। প্রথমে আমি সাধারণ নামাজে তাকে চাইতে থাকি, তারপর আমি তাহাজ্জুদের ব্যাপারে শুনি আপনার ভিডিও থেকে। আর সে ইরাদা করেছিল কি আমি তাহাজ্জুদে আল্লাহর সাথে কথা বলবো। সে রাতে উঠতো, বাস উজু করে 2 রাকাত নামাজ পড়তো আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতো, ইয়া আল্লাহ, যদি এই মানুষ আমার জন্য উত্তম হয় তো তাকে আমার জীবনে এনে দিন, আর যদি না হয় তো আমার মনে শান্তি দিয়ে দিন। আর তার 6 মাস পরে সেই মেয়েটা তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে হয়ে গেল। আর সেই মেয়েটি আমাকে জানিয়েছে এই কথাটি। সে আমাকে বলে কি তাহাজ্জুদ কিভাবে মজেজা করে, আর তাহাজ্জুদ কিভাবে কাহানি বদলে দেয়, কিভাবে অসম্ভবকে সম্ভবে বদলে দেয় এই তাহাজ্জুদের নামাজ। তো আপনিও তাহাজ্জুদ পড়ুন। কখনো এমন হয়েছে কি কোনো শহরের সাথে আপনার গভীর টান হয়ে গেছে, যাকে আপনি চান, আপনার মন চায় সেইখানে আপনি থাকুন, সেই গলিতে চলে যান, সেখানের আবহাওয়াকে অনুভব করুন। এটাও একটি স্বপ্ন, আর এটাকেও সত্যিতে বদলানো যেতে পারে, আর সেটা হলো তাহাজ্জুদ। কেননা যখন আপনি তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করেন কি আল্লাহ, যদি এটা আমার নসিবে আছে, যদি সেই মানুষের ভালোবাসা, সেই মানুষের শহরে থাকা আমার নসিবে থাকে, তো সেটাকে আমাকে দান করে দিন। আর যখন আপনি তাহাজ্জুদে কেঁদে কেঁদে এই দোয়া চান, তখন আপনার জন্য সেভাবে মজেজা হয় যেভাবে সেই মেয়েটার সাথে হয়েছে।
এখন এসব শুনে আপনি ভাবছেন কি ঠিক আছে, আমি তাহাজ্জুদ তো পড়ব, কিন্তু কিভাবে? দেখুন, সহজ উপায়। শুরুতে নিয়ত করুন কি আমি তাহাজ্জুদ পড়ব। ঈশার পরে একটু ঘুমিয়ে নিন, তারপর উঠে 2 রাকাত হলেও নামাজ পড়ুন। আগে বেশি না ভেবে বাস মনোযোগ দিয়ে পড়তে থাকুন, দোয়া করতে থাকুন। আর দোয়ায় মন খুলে কথা বলুন আল্লাহর সাথে, যেমন বন্ধুর সাথে কথা বলা হয়। নিজের সমস্ত কষ্ট মুশকিল সব তাকে বলে দেয়া হয়। আর মনে রাখবেন, তাহাজ্জুদ এই জন্য পড়বেন না কি আপনি কাউকে পেতে চান, বরং এটার জন্য পড়ুন কি আপনি আল্লাহকে পেতে চান। কেননা যখন আল্লাহ মিলে যায় তো সব কিছু মিলে যায়। অবশেষে আপনাকে একটি কথাই বলবো কি এটা ভাববেন না কি আমি তাহাজ্জুদ পড়ছি বলে সব কিছু জলদি হয়ে যাবে। না, কখনো কখনো আল্লাহ অপেক্ষা করান, কেননা তিনি আপনাকে সুন্দর জিনিস দেবেন, আপনার মনে শান্তি দিয়ে দেন। কি যা আপনি চেয়েছেন সেটা আপনার জন্য ভালো নয়, কিন্তু বিশ্বাস করুন যা হবে আপনার ভাগ্যে উত্তম হবে, আপনার মনের শান্তির জন্যই হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন, তাতে সেটা ভালোবাসার জন্য হোক বা সফলতার জন্য হোক।